জার্নি অব সোলস বাই মাইকেল নিউটন। মাইকেল নিউটনের জার্নি অফ সোল বইটি আজ থেকে আমি অল্প অল্প করে ইংরেজির পাশাপাশি বাংলা বলার চেষ্টা করব। আশা করি ডিয়ার ভিউয়ার্স আপনাদের অনেক ভালো লাগবে। ইন্ট্রোডাকশন। ইউ উড নো দ্য হিডেন রিয়েলম হোয়ার অল সোলস ডুয়েল। আপনি হয়তো জানবেন এক গোপন জগৎ সম্পর্কে যেখানে আমাদের আত্মা বাস করে। দ্য জার্নিজ ওয়ে লাইজ থ্রু ডেথস মিস্টি ফেল। এই জার্নির পথে মৃত্যু একটি রহস্য ফেলে রাখে। উইদিন দিস টাইমলেস প্যাসেজ এ গাইডিং লাইট ডাজ ডান্স। এই অনাদি অনন্ত চলার পথে একটি গাইডিং আলো বা পথপ্রদর্শক আলো নাচতে থাকে। লস্ট ফ্রম কনসাস মেমোরি বাট ভিজিবল ইন ট্রান্স। কিন্তু এই ঘটনাগুলো বা বিভিন্ন লাইফ টাইম থেকে পাওয়া অভিজ্ঞতাগুলো আমরা আমাদের চেতন স্মৃতি থেকে হারিয়ে ফেলি। কিন্তু ট্রান্সেন্ডেন্ট মানে হলো ধ্যানের বিভিন্ন স্তরে বা হিপনোটাইজ সম্মোহিত অবস্থায় আলফা থেকে বিটা, বিটা থেকে থেটা, ডেল্টা, থেটা এই স্টেটগুলোতে আমরা ওই মেমোরিগুলো দেখতে পাই। এমএন মানে মাইকেল নিউটন বইয়ের শুরুতেই উনি এই ধরনের একটি কোটেশন দিয়ে বইটি শুরু করেছেন। আর ইউ অ্যাফ্রেড অফ ডেথ? আপনি কি মৃত্যু সম্পর্কে ভীত? ডু ইউ ওয়ান্ডার হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন টু ইউ আফটার ইউ ডাই? আপনি কি বিস্ময় প্রকাশ করেন আপনার মৃত্যুর পর কি ঘটতে যাচ্ছে? ইজ ইট পসিবল টু হ্যাভ এ স্পিরিট হুইচ কেম ফ্রম সামওয়্যার এলস? এটা কি সম্ভব আপনার একটি আত্মা আছে যা অন্য কোথাও থেকে এসেছে অ্যান্ড উইল টার্ন দেয়ার আফটার ইউর বডিজ ডাই? যখন কিন্তু ফেরত যাবে যখন আপনার দেহ মরে যাবে। ইজ দিস জাস্ট উইশফুল থিঙ্কিং বিকজ ইউ আর অ্যাফ্রেড? নাকি এটা জাস্ট একটা কল্পনা কারণ আপনি ভীত সন্ত্রস্ত? ইট ইজ এ প্যারাডক্স দ্যাট হিউম্যানস alone of all creatures of earth must repress the fear or death in order to lead normal lives. এটা একটা প্যারাডক্স আমাদের মানব জাতির জন্য এবং পৃথিবীতে সকল সৃষ্টির জন্য। মৃত্যু ভয়কে তারা দমিয়ে রাখার জন্যই, নর্মাল জীবনের জন্যই এটা করে। Yet our biological instinct never let us forget this ultimate danger of our being. কিন্তু আমাদের যে বায়োলজিক্যাল সহজাত প্রবৃত্তি এটা আমাদের কখনোই বলতে দেয় না এই চরম বিপদ সম্পর্কে। As we grow older, the specter of the specter of death rises in our consciousness. কিন্তু যখনই আমরা বয়স্ক হই আমাদের মৃত্যুর আতঙ্ক আমাদের চেতনায় জেগে ওঠে। Even religious people fear death is the end of personhood. এমনকি ধার্মিক ব্যক্তিরও মৃত্যুকে ভয় পায়, তার জীবন শেষ হয়ে যাওয়ার ভয়ে। Our greatest dread of death brings thoughts about nothingness of death which will end all association with family and friends. আমাদের সর্বোচ্চ ভয় মৃত্যু সম্পর্কে এই যে মৃত্যুর পরে আর কিছুই থাকবে না এবং সব কিছু শেষ হয়ে যাবে বন্ধু পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে সকল সংযোগ। Dying makes all our
আর্থলি গোলস সিম ফিউটাইল। এই মৃত্যু আমাদের জাগতিক সকল গোলকে অ্যাচিভমেন্টকে মনে হয় ব্যর্থ। ইফ ডেথ আর দ্য এন্ড অফ এভরিথিং অ্যাবাউট আস, যদি মৃত্যু এই জীবনের সব কিছু শেষ হয়, দেন লাইফ ইন ইট উড বি মিনিংলেস, তাইলে জীবন অবশ্যই প্রকৃতই একটি অর্থহীন। However, some power within us enable us humans to conceive of a hereafter and to sense a connection to a higher power, even an eternal soul. কিন্তু আমাদের ভিতরে এমন একটি শক্তি আছে যা আমাদেরকে উপলব্ধি করতে সাহায্য করে এখানকার পরের জীবন সম্পর্কে এবং একটি উচ্চতর চেতনার সাথে সংযোগের ব্যাপারে, এবং এমনকি আমাদের অনাদি অনন্ত আত্মা সম্পর্কে। ইফ ইউ ডু অ্যাকচুয়ালি হ্যাভ এ সোল, দেন হোয়ার ডাজ ইট গো আফটার ডেথ? যদি সত্যি আমাদের একটা আত্মা থাকে, তাহলে এটা মৃত্যুর পর কোথায় যায়? ইজ দ্যার রিয়েলি সাম সর্ট অফ হেভেন ফুল অফ ইন্টেলিজেন্স স্পিরিটস আউটসাইড আওয়ার ফিজিক্যাল ইউনিভার্স? আসলে কি কোনো স্বর্গ আছে যেখানে ফুল অফ স্পিরিটস, অনেক বুদ্ধিমান আত্মা, যেখানে আমাদের এই বস্তু জগতের বাইরে অবস্থান করে? হোয়াট ডাজ ইট লুক লাইক? এটা দেখতে কেমন? হোয়াট ডু ইউ ডু হোয়েন ডু ইউ গো দেয়ার, হোয়েন উই গো গেট দেয়ার? আমরা ওইখানে কি করি যখন আমরা ওইখানে যাই? ইজ দ্যার এ সুপ্রিম বিং ইন চার্জ অফ দিস প্যারাডাইস? ওইখানে কি কোনো সুপ্রিম পাওয়ার আছে যে এই স্বর্গের দায়িত্বে পালন করে? These questions are as old as humankind itself and still remain a mystery to most of us. এটা মানবতা যতটুকু পুরানো ততটুকুই পুরানো এই প্রশ্নটি, এবং এখনও আমাদের অধিকাংশের কাছেই এটা রহস্য। The true answer to the mystery of life after death remain locked behind a spiritual door for most people. এই রহস্যময় প্রশ্নের উত্তর মৃত্যুর পরের কি ঘটে অধিকাংশ মানুষের কাছেই লকড বিহাইন্ড, দ্যাটস মিন দরজা বন্ধ। দিস ইজ বিকজ উই হ্যাভ বিল্ট ইন অ্যামনেশিয়া অ্যাবাউট আওয়ার সোল আইডেন্টিটি হুইচ অন এ কনসিয়াস লেভেল এইডস ইন দ্য মার্জিং অফ দ্য সোল অ্যান্ড হিউম্যান ব্রেন। এর কারণ হইল আমরা আমাদের বিলিফ সিস্টেম এমনভাবেই তৈরি করা আমাদের আত্মা সম্পর্কিত, যে আমাদের আত্মা এবং ব্রেনের কানেকশনের ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নেই। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স দ্য জেনারেল পাবলিক হ্যাজ হার্ড অ্যাবাউট পিপল হু টেম্পোরারি ডাইড অ্যান্ড দেন কাম ব্যাক টু লাইফ টু টেল অ্যাবাউট সিইং এ লং টানেল, ব্রাইট লাইটস, ইভেন ব্রিফ এনকাউন্টার্স উইথ ফ্রেন্ডলি স্পিরিটস। গত কয়েক বছর ধরে জেনারেল পাবলিক অনেকেই তাদের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের কথা এখানে বলতেছে। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়েছিল, প্রায় মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা হয়েছিল, এবং তারা দেখতে পেয়েছিল একটা লং টানেল, একটা ব্রাইট লাইট, উজ্জ্বল আলো, ইভেন ব্রিফ এনকাউন্টার্স উইথ ফ্রেন্ডলিপস, এবং সামান্য সংযোগ তাদের আত্মার সাথে। বাট নান অফ দিস অ্যাকাউন্টস রিটেন ইন মেনি বুকস অর রিইনকার্নেশন হ্যাজ এভার গিভেন আস এনিথিং মোর দ্যান এ গ্লিমস অফ অল দ্যার ইজ টু নো অ্যাবাউট লাইফ আফটার ডেথ। কিন্তু কোনোটাই আমাদেরকে রিইনকার্নেশন, পুনর্জন্ম সম্পর্কে কোনো গভীর আইডিয়া দিয়েছে, মানে মৃত্যুর পরবর্তী ব্যাপার সম্পর্কে। দিস বুক ইজ অ্যান ইন্টিমেট জার্নাল অ্যাবাউট দ্য স্পিরিট ওয়ার্ল্ড। এই বইটা হলো আত্মার জগৎ সম্পর্কে একটি ভালো অভিজ্ঞতা। It provides a series of actual cases histories which reveal in explicit detail what happens to us when life on earth is over. এই বইটা হলো অনেকগুলো কেস স্টাডি, যেখানে মৃত্যুর পরে এই পৃথিবী থেকে আমরা চলে যাওয়ার পর কি ঘটে তার সম্পর্কে একটু ডিটেলস বর্ণনা।
You will be taken beyond the spiritual tunnel and enter the spirit world itself to learn what transpires for souls before they finally return to earth in another life. এই স্পিরিচুয়াল টানেলের শেষ প্রান্তে আপনি আত্মার দেখা পাবেন এবং আত্মা সম্পর্কে জানতে পারবেন, এবং শেষে আবার পরবর্তী জন্মের ব্যাপারেও আপনার জ্ঞান হবে। আই এম এ স্কেপটিক বাই নেচার, আমি প্রাকৃতিকভাবেই সন্দেহপ্রবণ, although it will not seem so from the content of this book. As a counselor and hypnotherapist, I specialize in behavior modification for the treatment of psychological disorders. As a large part of my work involves short-term cognitive restructuring with clients by helping them connect thoughts and emotion to promote healthy behavior. Actually, writer এখানে এই কথাই বলার চেষ্টা করতেছে যে অধিকাংশ মানুষেরই আবেগ, শারীরিক, মানসিক বিভিন্ন ধরনের চিন্তার প্রবলেম থাকে এবং ওইগুলোকে উনি হিপনোটাইজড ওয়েতে, হিপনোটাইজ মানে হলো যে আপনাকে যেমন আমরা আস্তে আস্তে ঘুমে গেলে কি হয়, মানে আমরা আলফা থেকে বিটা, বিটা থেকে ডেল্টা স্টেটে যাই, একরকম ব্রিদিং সিস্টেমের মধ্যে দমের চর্চার মাধ্যমে আপনাকে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে নিয়ে যাবে, যেটাকে বলে হিপনোটাইজ করা, মেডিটেশন করা, কিংবা ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন, ট্রান্সেন্ডেন্টেশন করা, মানে আপনাকে এক ওয়ার্ল্ড থেকে আরেক ওয়ার্ল্ডে, এই ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে আপনি যখন চোখ বন্ধ করে ফেলবেন তখন অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যাবেন। সেই কথাটা এখানে বলছে রাইটার, ওই ধরনের হেল্পই করতো তাদের পেশেন্টদের। এ পার্ট অফ মাই ওয়ার্ক ইনভলভস শর্ট টার্ম কগনিটিভ রিস্ট্রাকশন। Together, we elicit the meaning, function, and consequences of their beliefs because I take the premise that no mental problem is imaginary. Okay, fine. In the early days of my practice, I registered past life requests from people because of my orientation toward traditional therapy. আমার জীবনের প্র্যাকটিসের শুরুতে আমি আমার ক্লায়েন্টদের কাছ থেকে বিভিন্ন ধরনের অনুরোধের কারণে past life নিয়ে কাজ করা শুরু করি। While I used hypnosis and age regression techniques to determine the origin of disturbing memories and childhood trauma. রাইটার বলছে যে উনি হিপনোসিস মানে সম্মোহন করেন, প্রক্রিয়া ব্যবহার করেন, এবং এজ রিগ্রেশন টেকনিক ইউজ করে টু ডিটারমাইন দ্য অরিজিন অফ ডিস্টার্বিং মেমোরিজ, এবং মানুষের বিভিন্ন স্মৃতি, এক জন্ম কিংবা পূর্বজন্মের বিভিন্ন স্মৃতি এবং ছোটোকালের যে বিভিন্ন ট্রমা, বিভিন্ন ধরনের দুঃখ, কষ্ট, হতাশার স্মৃতি মানুষকে অনেক পেইন দিতে থাকে, সেই পেইনগুলোতে উনি নিয়ে যায় হিপনোসিস প্রক্রিয়া। I felt any attempt to reach a formal life was unorthodox. শুরুতে উনি মনে করেছিল যে পূর্বজন্ম এটা একটা সেকেলে ব্যাপার এবং নন ক্লিনিক্যাল, এটা মেডিকেল সায়েন্সের সাথে যায় না। মাই ইন্টারেস্ট ইন রিইনকার্নেশন আর মেটাফিজিক্স ওয়াজ অনলি ইন্টেলেকচুয়াল কিউরিওসিটি আনটিল আই ওয়ার্ক উইথ এ ইয়াং ম্যান অন পেইন ম্যানেজমেন্ট। মানে পুনর্জন্ম এবং মেটাফিজিক্স, আধ্যাত্মিকতার ব্যাপারে ওনার নলেজ ছিল একে মানে কিউরিওসিটি, কৌতূহলের পর্যায়ে, যতক্ষণ পর্যন্ত উনি একজন নারীকে পেইন ম্যানেজমেন্টের ব্যাপারে ইয়াং ম্যানের পেইন ম্যানেজমেন্টের ব্যাপারে কাজ না করে।